শুভ বিকেল সবাইকে। অবশ্য বিকেলটা পড়ন্ত বিকেল, আর এই পড়ন্ত বিকেলে রসের হাড়ি নিয়ে মেঘলা আপনাদের সাথে চলে এসেছে, নিশ্চয়ই আছেন সঙ্গে। যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সাথে সাথে আপনি কেমন আছেন, এই প্রশ্নটি দেখে ফেলুন এই প্রশ্নের উত্তর, কারণ আজকে কথা হচ্ছে এই বিষয়টি নিয়ে। আচ্ছা, আমাদের ভালো থাকা না থাকা অনেক জটিল একটা বিষয়। কি 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 থাকলে ভালো থাকা যায়, কি কি নিজের হলে ভালো থাকা যায়, আর ভালো থাকার জন্য আসলে কি কি করা উচিত, এই পরামর্শগুলোই লিখতে পারেন অবশ্যই। আপনি কেন ভালো আছেন, কিভাবে ভালো আছেন বলছি, কিন্তু আমি এপাশে আজকের কথাগুলো আহ, জানিয়ে দিতেই চাই। রসের হাড়ি লাইভটি এই মুহূর্তে শুরু হয়ে গেছে, ঘড়িতে যখন 5টা বেজে 48 মিনিট। আপনিও আপনার কথাগুলো নিয়ে চলে আসুন। আমার প্রথম পোস্টের কমেন্টে ছিলেন হোসেন আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বলছেন কেমন আছেন আপু, শুভ বিকেল, আল্লাহর রহমতে ভালো আছেন, যুক্ত হয়েছেন সোনা মসজিদ সোনাপুর থেকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, লাইভেও কিন্তু যুক্ত হয়ে যেতে হবে, নতুন পুরাতন সব বন্ধুদেরই থাকছে কিন্তু সাদর আমন্ত্রণ। শরতের এই সময়টাতে যে যেভাবে সময় কাটান না কেন, সঙ্গী করে নিন রেডিওকে। এবং এপাশে তো আমি থাকছি বেশ কিছুটা সময় ধরে, কথা দিয়েছিলাম যে আসবো আমি লাইভে, চলে এসেছি। কথা বলছিলাম যে আমি তো আমার মতো ভালো আছি, আপনি কেমন আছেন। আমরা রোজকার যে ভালো থাকা ভালো না থাকা বিভিন্ন কারণে কিন্তু, শুধু মুখে বলা ভালো থাকা আর মন থেকে অনুভূতি সহ ভালো থাকা দুটোই কিন্তু দুই মেরুর ভালো থাকার মতো। কারণ যদি আপনার বাহ্যিক ভালো থাকার সাথে অন্তরের ভালো থাকা না মিলে, তাহলে কিন্তু সেই ভালো থাকাটার কোনো মূল্যই হয় না। তারপরেও আমরা বাহ্যিকভাবে ভালো থাকার চেষ্টা করি। আচ্ছা, এই ধরনের চেষ্টা আর কে কে করেন, কিভাবে করেন, কেন করতে হয় আসলে, সেগুলো লিখুন। ভালো না থাকা বা আপনি কেমন আছেন এই প্রশ্নের অনেকগুলো উত্তর রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে আপনি যে কাজটি করছেন সেটি নিয়ে আপনি সন্তুষ্ট কিনা। আরেকটি হচ্ছে আপনার চারপাশে যে মানুষরা আছে তাদের সাথে আপনি কিভাবে চলছেন, তারা আপনার সাথে কিভাবে চলছে, তাদের ভালো থাকা বা আপনার ভালো থাকায় কোনো বিভেদ তৈরি হচ্ছে কিনা, কিংবা ভালো লাগাটা আরও জড়িয়ে যাচ্ছে কিনা, ভালো থাকাটা জড়িয়ে থাকছে কিনা। আমরা সবাই বলি যখন সবাই খুব ভালো থাকবো, আপনার পাড়া পড়োশি বলুন, আপনার কর্মক্ষেত্রের চারপাশের মানুষজন বলুন, তারা যখন ভালো থাকবো, তাহলেই দেখবেন যে ভালো থাকার আসলে পরিবেশ ভালো থাকলে ভালো থাকাটা হয়ে যায়। তারপরেও আমাদের সকলের সাধারণ জীবনের মানে সব থেকে বেশি করা প্রশ্নটি হচ্ছে আপনি কেমন আছেন। এর উত্তর আপনার কাছে কি, সেটা কিন্তু লিখবেন। ইসমাইল খোকন বলছেন যে আমি দুবাই থেকে দেখছি, আপনি ধন্যবাদ সেই সুদূর থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন লিখবেন। রাজরূপক বলছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন। আমি তো আছি, আমি আমার মতো আছি। আর হ্যাঁ, সে বিষয়টা লিখুন যে আপনি ভালো আছেন। আসলে ভালো থাকার কারণগুলো কী কী, উপায়গুলো কী কী, আমরা কিভাবে ভালো থাকতে পারি, কারণ সবাই তো ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য যেই দিক নির্দেশনাগুলো প্রয়োজন রূপক, আপনি কিন্তু লিখুন, কারণ আপনি মাঝে মধ্যে অনেক সুন্দর কিছু পরামর্শ দেন সবাইকে। আর বলছেন আজকে কি আপনার মন খারাপ নাকি, ও মা তাই মনে হচ্ছে। সেটা তো একটা চিন্তার বিষয়, তবে না, কারণ আপনার ভাষায় যেটা মন খারাপ, সেই মন খারাপ আমার না। আমি ভালো আছি এবং অনেক অনেক ভালো আছি। ভালো থাকা আর ভালো না থাকার মধ্যেও কিন্তু পরে আপনার চারপাশের পরিবেশ, পাশাপাশি দেশের পরিবেশ এবং বাইরের পরিবেশ। আমি কিন্তু এখন বড় সড়ো বিষয় নিয়ে গল্প করছি না, যেটি বলছি আপনি ভাবেন কি সারাদিন আমরা কত কাজ করি, ছোট ছোট বড় ভারী, আমাদের কায়িক পরিশ্রমের যে কাজগুলো আছে সেগুলো করি। কখনো মানুষকে সেবা দেয়া, কখনো মানুষের কাছ থেকে সেবা নেওয়া, আবার কখনো পরিশ্রম করে সারাদিন শেষে ভালো থাকার একটা বিষয়। তো ভালো থাকতে গিয়ে আমরা যে জিনিসগুলো মুখোমুখি হই, সেটার মোকাবিলা করতে আসলে করণীয় কী, সেটা কিন্তু লিখবেন। যেমন ভালো থাকার না থাকার একটা বিষয় হচ্ছে আপনি যা ইনকাম করেন সেটা আপনার জীবনে কেমন প্রভাব পড়ে। সেটা যে কেউ হতে পারে, পরিবারে আপনার বাবা, ভাই, বা আপনার বোন, বা আপনি নিজে। আসলে সে জায়গা থেকে আপনি কতটা ভালো থাকেন, ভালো রাখেন। আবার হয় কি যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা, প্রতিদিন কাজের সূত্রে হোক বা আপনার পড়াশোনার সূত্রে হোক, বা আপনি যে ধরনের
মানুষ আপনি যে সেবাটি নিতে চান সেটার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যাতায়াত, এই যে ভ্রমণের একটা অংশ বা কাজের জন্য যাওয়া, সেবার জন্য যাওয়া, সেক্ষেত্রে এটা আপনাকে কতটা ভালো রাখে বা আপনার মানসিক স্বাস্থ্য বা মনের দিক থেকে আপনি কতটা ভালো থাকেন। আর সব থেকে ভালো থাকে কখন মানুষ জানেন, মানে মানুষ বলে থাকে যে যখন সে ভালো স্বপ্ন দেখে এবং সেটার জন্য কাজ করে। আচ্ছা, স্বপ্নের ভালো মন্দের বিচার কিভাবে করা হয়? হ্যাঁ, স্বপ্ন ভালো, আমরা তো সবাই ভালো থাকার জন্য স্বপ্নটা দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য কি আসলে ভালো থাকা হয়, নাকি ভালো স্বপ্ন পূরণ হয়ে গেলে ভালো থাকা হয়? স্বপ্ন কি আদৌ পূরণ হয়? লিখবেন কিন্তু। আমাদের সাথে বন্ধুরা রয়েছেন, তাদের কথাগুলো বলি। রয়েছেন মারুফ আলী, শুভ বিকেল নয়না দিদি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, আকাশে রোদ আছে, পরন্ত বিকেলে আজকের বিষয়টা হেভি চমৎকার। কিন্তু কেন চমৎকার সেটি কিন্তু লিখতে হবে মারুফ ভাই, কারণ ভালো সবাই থাকতে পারে না, আর ভালো থাকার জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা। প্রতিদিন, সপ্তাহে 7 দিন, প্রতি মাসে, বছরে 365 দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। কবির লিখছেন যে আপনি চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে গানের প্রতিভা নিয়ে একটি ইভেন্ট বানান, যেটি হবে পুরস্কার ভিত্তিক। এখানে গান ও কমেডি দুইটির মধ্যে দুইটি রাখতে পারেন, অথবা শুধুই গান বানাতে পারেন। আমি কবি আপনার পাশে থাকতে চাই, সবাইকে ভালো রাখুন। আপনি চমৎকার একটি মতামত রেখেছেন। আমরা আমাদের যারা রয়েছেন আমাদের টিমে, আমাদের রেডিও মহানন্দার কলাকুশলীরা, তারা এই কমেন্টটি দেখবেন এবং অবশ্যই তারা নতুন একটি উদ্যোগ নেবেন। তবে আমরা বলি, গানের যে অনুষ্ঠানটা, আমাদের স্থানীয় শিল্পীদের যে গানের অনুষ্ঠান, সেটি হচ্ছে ক্যাফে মহানন্দা, প্রতি শনিবার সম্প্রচারিত হয়। আমার মনে হয় আপনি সেখানে অনুষ্ঠানটা যদি শুনেন তাহলে কিছুটা হয়তো মানে ধারণা পাবেন আমরা আসলে কোন ধরনের অনুষ্ঠানগুলো করি। ধন্যবাদ, সাথে থাকুন কবির। আর কোথা থেকে রয়েছেন, আপনি কেমন আছেন, এই প্রশ্নের উত্তর লিখুন। প্রবীর মিত্রশীল বলছেন যে শুভ বিকেল আপু, শুভ বিকেল আপনাকেও, কেমন আছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু লিখবেন। সেই সাথে লিখবেন আসলে আমরা ভালো থাকতে আর ভালো রাখতে গিয়ে কি করি, কথা শেষে বা শুরুতে কেমন আছেন, ভালো থাকেন, প্রশ্ন উত্তর দিয়েই শেষ করি, কিন্তু কেন, আর কি কি প্রয়োজন। রাজরূপক বলছেন খুব কাব্যিক কথা বলছেন, কি ব্যাপার, কারণ আপনি আজকে আমাকে পরামর্শ দিয়ে গেছেন। তাই সত্যি কি কাব্যিক হয়ে যাচ্ছে? মোটেও না, কারণ কাব্যিক মানুষ হচ্ছেন আপনি। আপনার কাছে যত ধরনের আবেগ, সফলতা, স্বপ্ন, আশা, তো সব মিলিয়ে আপনি হচ্ছেন সেই জায়গাতে, সেখানে কিন্তু কাব্যিক আমি বলছি না। ধন্যবাদ সাথে থাকার জন্য। মোফাজ্জল হোসেন বলছেন যে শুভেচ্ছা পৌঁছে দিবেন আপন বেতার শ্রোতা সংঘের মেহেদি হাসান, মামুন, পারভিন আক্তার ও নার্গিস আক্তার আপুকে। অবশ্যই তারা যদি শুনে থাকে তাদেরকে শুভেচ্ছা পাঠিয়ে দিলাম, আমরাও কিন্তু শুভেচ্ছা নিয়ে নিলাম আপনি না দিলেও। মোফাজ্জল হোসেন ধন্যবাদ, সাথে থাকবেন। রাজরূপক বলছেন আজকে কেন জানি কাকতালীয়ভাবে দুইজনের মন খারাপ, কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। তবে আপনি আজকে যে পরিমাণে হাসাহাসি করছেন, মিটিমিটি মিটিমিটি না, মুচকি হাসি, সেটা কিন্তু দারুণ লেগেছে। রায়হান ফরিদা বলছেন কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কিন্তু অনেক দিন পর মনে হচ্ছে, এতদিন কোথায় ছিলেন? আপনি কেমন আছেন সে বিষয়টি লিখুন। আর ভালো থাকার জন্য কেমন আছি এই জায়গাটা বিশ্লেষণ করা কেন দরকার? দেখুন, যারা পরীক্ষা দিচ্ছেন তারাও একরকম ভালো আছেন, চিন্তা টেনশন সব কিছুর মধ্য দিয়ে। যারা নতুন কিছু শুরু করতে যাচ্ছেন তারাও অনেক ভালো থাকার মধ্য দিয়েও কিন্তু টেনশন বলেন, চাপা উত্তেজনা বলেন, ভয় বলেন, সব কিছু নিয়ে আছেন। তারপরও ভালো থাকি, কেমন আছি এই প্রশ্নের মুখোমুখি আমরা প্রতিদিন হই। সেই সাথে ভালো থাকার যে জায়গাটা, পরিসংখ্যানগত দিক থেকে দেখতে গেলে হয়তো আসবে টাকা বা সংখ্যার তুলনায়, সুখ স্বাচ্ছন্দ্যের তুলনায়। কিন্তু দেখবেন বা আমরা খুঁজে থাকি যে অনেক বড় অট্টালিকা তো যে সুখটা থাকে না, সাধারণ একটি ঘরে, সাধারণ একটি পরিবারে সেই সুখটা কিন্তু অনাবিল। রাতে নিশ্চিন্তে ঘুম, 3 বেলায় খাবার, আর সবার মুখে হাসি। কিন্তু অট্টালিকায় থেকেও সারাদিন টেনশন, কাজ, খাবার, সব কিছুতে একটু অনিয়ম। আসলে ভালো থাকা কোথায়, জানতে চাই আপনাদের কাছ থেকে। লিখুন অবশ্যই।
আর সব মানুষ ভালো নেই, সব মানুষ ভালো থাকে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। আপনার কারণটা কি আজকে সেটি জানতে চাই। কবির বলছেন আমি ভালো আছি, আমি চরণূপনগর থেকে শুনছিলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য কবির। লিখুন যে আসলে ভালো থাকার জন্য কি কি প্রয়োজন, কি কি করা দরকার। আমার লাইভটি শেষে থাকছে কিন্তু চমৎকার দুটি গান, অবশ্যই ভালো লাগার, শুনতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন। তার মধ্যে একটি গান হচ্ছে বেআইন সাব, প্রীতম এবং প্রতীকের পরিবেশনায় চমৎকার গানটি, মজাদার একটু গানটি, ভালো লাগবে এই সময়টাতে। আর সেই সাথে থাকছে কে তুই বল, হিরোগিরি এই সিনেমা থেকে রেখেছি। রয়েছেন আমাদের সাথে কবির, যে নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন তার তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। তাই এই জন্যই কি আমরা ভালো থাকার পক্ষেই চলে যাই। আপনি কেমন আছেন এর উত্তরে চমৎকার কিছু কথা, ধন্যবাদ। তবে হ্যাঁ, মন শক্ত হলেও কিন্তু আমরা আমাদের যে চারপাশের পরিবেশ, নিজে থেকে শুরু করে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের পাড়াপড়শি, নিজের আত্মীয় স্বজন, সবার সাথে সেই শক্ত সেই কাঠিন্যটা যাতে প্রকাশ না করি। তবে হ্যাঁ, ভুল থেকে শিক্ষা নিতে হবে, সেই আঘাত থেকে শিক্ষা নিতে হবে, আর দেখতে হবে সেই আঘাতটি যাতে অন্য কেউ না পায়। ফাতেমা আক্তার বলছেন আসসালামু আলাইকুম টুনটুনি, জানুটা কেমন আছো? ময়না পাখিটা, আমিটা তো ভালো আছি। পাশে আপনিটা কেমন আছেন? আর ভালো থাকার কারণ কি, ভালো না থাকার কারণ কি, দুটোই কিন্তু জানতে চাই। আর হ্যাঁ, মাঝে মধ্যে আপনি লেট করে ফেলছেন, এটার জন্য করণীয় কি লিখবেন কিন্তু। ইসমাইল খোকন বলছেন আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আর ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছেন শিবগঞ্জ, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম বর্তমান। বেশি কিউট আপু, কেমন আছেন? বকুল ফুলের শুভেচ্ছা। আর গান শুনতে চেয়েছেন, না না চলে যেও না, একা থাকতে পারবো না। ও তাই, সঙ্গে থাকুন, আমি কিন্তু প্লেলিস্টে একের পর এক গানগুলো দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য, কিন্তু একটু দেরি। আপনি কেমন আছেন? আর যদি ভালো না থাকেন সেটা কেন, যদি ভালো থাকেন সেটা কেন লিখবেন। রঞ্জু সরকার বলছেন আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ সেই সুদূর থেকে যোগ দেওয়ার জন্য। রূপক বলছেন চা খেতে চাই। আপনি এখনও চা খাননি? সবাই তো চা খেয়ে ফেলেছে। আর হ্যাঁ, সবার সাথে আপনারও চাটে যাওয়ার কথা, যদি না যেয়ে থাকে তো আপনি চলে আসুন। আপনি আপনার ডেস্ক ছেড়ে আমাদের এই ডেস্কে, আমরা যেই দিকে থাকি, রেডিওর যে অংশ, সেখানে চলে আসুন। সেখানে কিন্তু আর চা মনে হয় চলছে, আপনি খেতে পারেন। আমি তো এখন লাইভ ছেড়ে যেতে পারছি না, কারণ আমাদের সাথে বন্ধুরা রয়েছেন, তাদের ছেড়ে কি যাওয়া যায়। তবে লাইভ শেষে অবশ্যই থাকছি সঙ্গে। জমজমাট অনুষ্ঠান বলছেন ইসমাইল হোসেন, সত্যি কি তাই? জানতে চাই, ফিরতি কমেন্টের অপেক্ষায় রইলাম। রঞ্জু সরকার বলছেন আপু আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আর ভালো আছি বলেই কিন্তু রসের হাঁড়ি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আপনাদের সাথে আছি বেশ কিছুটা সময়, 6টা বেজে গেছে, আর অল্প সময় থাকছি। লিখে ফেলুন ঝটপট, নতুন পুরাতন সব বন্ধুদের কাছে কিন্তু জানতে চাই আসলে ভালো থাকা আর ভালো আছি এর মধ্যে পার্থক্য কি। ভালো ছিলাম নাই, আসলে এই যে ভালো ছিলামটা নাই, এটা কিন্তু ধরে রাখার জিনিস। সে ধরে রাখতে গিয়ে যদি আর টলমল করে, তাহলে কিন্তু ভালো থাকার না থাকার মধ্যে দ্বন্দ্বটা চলে আসে। সেই সাথে সামাজিকভাবে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে দেখবেন আপনার সাথে আপনার সমাজও ভালো থাকবে। সর্বোপরি যে বিষয়টা হচ্ছে যে আগে নিজের ভালো থাকাটা নিশ্চিত করুন। আপনি কোন কাজটি করলে ভালো থাকছেন, কোন সময়টাতে ভালো থাকছেন, কাদের সাথে ভালো থাকছেন। কথা বলে দুর্জন, বিদ্বান হইলেও পরিত্যাজ্য। তো সেই ক্ষেত্রে আপনি বাইরে থেকে জানেন ভালো মানুষ, কিন্তু ভেতরে ভেতরে খারাপ, সেটা আপনি বুঝতে পেরেছেন, তাহলে তাকে ত্যাগ করুন। আর একটি বিষয় হচ্ছে যে আপনি নিজে ভালো থাকতে গিয়ে অন্যের যে দুর্বলতা রয়েছে, যে নরম মনের যে অংশটা রয়েছে, সেটা নিয়ে কখনোই খেলা করবেন না বা আঘাত করবেন না। আর যিনি আঘাতপ্রাপ্ত তাকে তো আরোই না, তাকে বরং সহমর্মিতা এবং ভালোবাসা দিন। দেখবেন সে ভালো থাকার পথে চলে আসবে এবং ভালো রাখার চেষ্টা করবে। আজকের মতো লাইভ থেকে বিদায় নিতে চাই, আর যেতে যেতে রেখে যাচ্ছি চমৎকার দুটি গান, শুনবেন, সঙ্গে থাকবেন। আর চলুন সবাই একসাথে ভালো থাকি।
সেটা পরিবারে হোক, কাজের ক্ষেত্রে হোক, আর নিজের জন্য তো অবশ্যই। আজকে মন খারাপের ছুটি। কেমন? সবাইকে শুভ সন্ধ্যা।